ওকে, আচ্ছা নেক্সট যে জিনিসটা করাবো, এখন আমরা একটু দৌড় দিব, ঠিক আছে? আহ, ছোট হয়ে যায় এটা। ও জুম ইন জুম আউট, কন্ট্রোল অল্টার প্লাস প্লাস। ওকে, কন্ট্রোল অল্টার মাইনাস মাইনাস, কি ব্যাপার হয় এত বড় নাহলে? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। কত পার্সেন্ট? 68%, তাই না? ওকে, আমি ভিডিও স্টার্ট করে নিয়েছি, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, এখানে বলেছে, কথা আমার শুনতে পাচ্ছেন? জান্নাত আছেন? হ্যাঁ, জি স্যার। আচ্ছা ওকে, প্রেজেন্টেশন ওকে। আচ্ছা, এখানে বলা হয়েছে ইন টাইপ স্পেসিফাইজ দ্য ট্রেডিশনাল বিটওয়াইজ শিফট। বিটওয়াইজ শিফটটা কি জানেন? স্যার, হ্যাঁ স্যার, স্যার কি বললেন বুঝি নাই। বিটওয়াইজ শিফটিংটা কি জানেন? আচ্ছা আমাকে এটা বলেন তো, আমি বাইনারি কোড লিখব, আপনারা ডেসিমেল কোড বলবেন, এটা মানে কি? ডেসিমেল, এটা বাইনারি কোড, ডেসিমেল কোড কত? 0। এখন যদি বলি এটা মানে কি? 1। এখন যদি বলি এটা মানে কি? 2। এটা কেউ 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 কিছু বুঝেন নাই, আমি বলি, দেখেন, আমি যদি একটা কোড লিখি এরকম, বাইনারি কোড, ধরেন এই যে দুই ধরনের আছে, দুই ধরনের না, 4 ধরনের নাম্বার সিস্টেম আছে। একটা ডেসিমেল, ডিই, সবাই লেখেন, নোট করেন, DECIMAL, ডেসিমেল। ডেসিমেল শুরু হয় 0 থেকে শুরু করে 9 পর্যন্ত, ঠিক আছে? এখানে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, ঠিক আছে? আমরা যা কিছু করি এই ডেসিমেল সংখ্যাতে করি। তারপরে আরেকটা কোড আছে যেটা মেশিন মানে কম্পিউটার বুঝে, সেটা হইতেছে গিয়া বাইনারি কোড, BINARY, বাইনারি কোড। এই বাইনারি কোডটা শুধু 0 অথবা 1 এছাড়া আর কিছুই বুঝে না। কিন্তু এখন আমার ইসেকে কম্পিউটারকে তো বুঝাইতে হবে আমি 9 প্রিন্ট করতে চাচ্ছি, তাই না? তাইলে আমরা 9 কিভাবে হইতেছি গিয়ে করব, বাইনারি কোড পাবো, 9 রে কিভাবে বাইনারি কোডে কনভার্ট করব। তো আমরা ধরেন 9 লিখলাম, এটারে কি করলাম, 2 দিয়ে ভাগ করলাম, কত আসে ভাগশেষ? 8 আসে। -1 না, ড্যাশ। আচ্ছা দেখেন, এটা একটা অঙ্ক, এটা দেখেন সহজ অঙ্ক, এটা কঠিন না। এই যে আমি 2 দিয়ে ভাগ করছি, 9 রে 2 দিয়ে কত দিয়ে ভাগ করা যায়? সর্বোচ্চ 4 দোকানে 8, 5 দোকানে কিন্তু 10 হয়, তাহলে তো হয় না। ধরেন আমি 4 দোকানে 8 করলাম, তাহলে আমার ভাগ ফল কত? 4। আর আমার ভাগ শেষ কত রইল? 1। 1। জান্নাত বুঝছেন? জি স্যার। ওকে, তারপর দেখেন, আমি 4 রে আবার 2 দিয়ে ভাগ করব, কত দিয়ে যায়? 2 দুগুণ 4, তার 2 ভাগফল কত? 2।
আর 4 রে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকে? 0 কিছু Zero. থাকে। ওকে, আবার আমরা 2 রে 2 দিয়ে ভাগ করব, কত আসে? 1। ভাগশেষ কত? 0। ভালো লাগছে না রে। আবার আমরা 1 রে 2 দিয়ে ভাগ করব, ভাগ কি হয়? জান্নাত, ভাগ হয়? হ্যালো, হ্যাঁ জান্নাত, ভাগ হয়? 2 দিয়ে 1 হ্যাঁ না। এক্স্যাক্টলি, ভাগ হয় না। তাহলে আমার এখন দুই ধরনের রেজাল্ট আমি পাচ্ছি। একটা হইতেছে গিয়া এই রেজাল্ট যেগুলো ভাগফল, এটা ডেসিমেল। আরেকটা হইতেছে গিয়া ভাগশেষ, এটা আমার বাইনারি। ঠিক আছে, এখন আমার বাইনারি কোড কত আসে? আমরা উপর থেকে নিচে গুনব। প্রথমে কি আসছে? 1, তারপর 0, তারপর 0। এটা মানে হইতেছে গিয়া 9। ও ও সরি সরি সরি, আমি একটা জিনিস ভাগ করা যায় না, তখন কত হয়? আমার 0 দিতে হয়, আর ভাগশেষ কত থাকে? 1 থাকে। এক্স্যাক্টলি, আমি মনে হয় খেলা হারিয়ে ফেলছি। 1001। আচ্ছা, আপনারা আবার কনফিউজ হয়ে গেছেন, আমি আপনাদের আবার বোঝাচ্ছি। দেখেন, প্রথমে 9, এটাকে 2 দিয়ে ভাগ করলাম। কত দিয়ে ভাগ করলাম? 2 দিয়ে। তাহলে ভাগফল কত আসে? আমার 4 আসে। ভাগশেষ কত আসে? 1 আসে, কারণ 4 দুগুণে 8 আর 1 হইতেছে ভাগশেষ। ঠিক আছে, তারপর আবার 2 দিয়ে ভাগ করলাম, কত আসে? 2 আসে। ভাগফল কত? ভাগশেষ কত আসে? 0 আসে। আবার হইতেছে গিয়া 2 দিয়ে ভাগ করলাম, কত আসে? 1 আসে। ভাগশেষ কত আসে? 0 আসে। আবার 1 রে 2 দিয়ে ভাগ করলাম, কত আসে? 0। ঠিক আছে, আর ভাগশেষ কত আসে? 1। যখন ভাগফল 0 হয়ে যাবে তখন আপনার প্রসেস কমপ্লিট হয়ে যাবে, মানে এরপরে আর কোনো কিছু কনভার্ট নাই, এটা আপনার প্রসেস ডান। এখন এটারে আপনারা কি করবেন? এই উল্টা দিকে নেয় না সিধা দিকে নেয়? উল্টা থেকে নেয়। তো উল্টা দিক থেকে আপনারা কাউন্ট করবেন। দেখেন, প্রথমে কি আসছে? 1, এই যে 1 এখানে। তারপরে কি আসছে? 0, 0 এখানে। তারপরে কি আসছে? 0, 0 এখানে। তারপরে কি আসছে? 1, 1 এখানে। এই 1টা হইতেছে গিয়া এটা, এই 0টা হইতেছে গিয়া এটা, এই 0টা হইতেছে এটা, এই 1টা হইতেছে গিয়া এটা। বুঝতে পারছেন জান্নাত? জি স্যার। এবার আমি কিন্তু, আপনি বুঝতে না পারলে আবার বলেন না, আমি কিন্তু ধরবো। ঠিক আছে। আচ্ছা, ওকে। এখন আমরা বাইনারি থেকে ডেসিমেলে কনভার্ট করব, সেটা আমরা কিভাবে করতে পারি? ধরেন এই যে এই বাইনারি 0 1 1 0, এটা আমরা কি করতে পারি? ডেসিমেলে কনভার্ট করতে পারি। কিভাবে? প্রথমে কি লিখবো আমরা? 2 লিখবো, 2 টু দি পাওয়ার 0 ইন্টু এই যে এই 0 প্লাস 2 টু দি পাওয়ার 1 ইন্টু 1। কার সাউন্ড আসতেছে? একটু মিউট করেন। ওকে, তারপর দেখেন 2 টু দি পাওয়ার 2, তারপর এখানের সাথে কি আসতেছে? 1, এই যে এই 1টা, তারপর প্লাস এটা, তারপর 2 টু দি পাওয়ার 3, তারপর আর কি আসতেছে? 0 ইন্টু 0। তা এখন আমি যদি এটা করতে থাকি, ভাঙতে থাকি, তাহলে কি হয়? 0 গুণন 2 দুগুণে 4 আর 4 দুগুণে 8, এই যে 2 টু দি পাওয়ার 2 বলতে 2 গুণন 2 বোঝায়।
টু টু দি পাওয়ার থ্রি বলতে এই যে থ্রি বলতে দুই গুণন দুই বোঝায়। টু টু দি পাওয়ার ফাইভ বলতে তাহলে কি বোঝায় জান্নাত? টু টু দি পাওয়ার ফাইভ বলতে কি বোঝায়? স্যার ওই 5টা 2। হ্যাঁ, 5টা 2 ইনটু হবে, ঠিক আছে? তো জি। দেখেন টু টু দি পাওয়ার থ্রি মানে 8, ঠিক আছে? 0 গুণন 8 প্লাস 1 বসাইলাম। টু টু দি পাওয়ার টু মানে হইতেছে গিয়া 4 প্লাস টু টু দি পাওয়ার 1 মানে হইতেছে গিয়া 2, 1 গুণন 2 প্লাস 0। টু টু দি পাওয়ার 0 মানে হইতেছে গিয়া 1 না? ঠিক আছে, এখন আমরা হিসাব করি। 8-এর সাথে 0 গুণ করলে কত হয়? 0। 1-এর সাথে 4 গুণ করলে কত হয়? 4। 1-এর সাথে 2 গুণ করলে কত হয়? 2। 0-এর সাথে 1 গুণ করলে কত হয়? 0। রেজাল্ট কত আসে? 6। স্যার 4 এর সঙ্গে 1 গুণ করে হচ্ছে 4, তার সঙ্গে প্লাস 1 5 হবে না এটা? না এটা তো 2 না। ও না, সরি কিন্তু স্যার ওর পাশে স্যার সরি স্যার। ওকে, আমি ভাবতেছি আমি অ্যাকচুয়ালি আপনাদের ভুল শিখাইতেছি। না স্যার ঠিক আছে, আমার না, একটু মাঝে মাঝে আমার মাথা হইতেছে গিয়া খুব কাজ করে, তো আমি হয়তো বা আপনাদেরকে ওইভাবে দিতে পারতেছি না। দেখছেনই তো কীরকম ভাবে আপনাদেরকে কথা বলি, তারপর আমার আরও কাজ করতে হয়, তারপর ঘুমাইতে হয়। ওকে, ঠিক আছে, একটু তো বুঝতে পারছেন সবাই এই ইকুয়েশনটা? আব্দুল্লাহ, জান্নাত, স্যার একটু বুঝতে পারছেন? একটু হ্যাঁ একটু বুঝতে পারছি, আচ্ছা, প্রথমেরটা পুরো এটা আপনি এটাতে হাতে হাতে অঙ্কগুলা করবেন, ঠিক আছে? ফার্স্ট অফ অল, জি স্যার। ওকে, আপনাদের হোমওয়ার্ক দিলাম, আমার কিন্তু মনে থাকবে, ঠিক আছে? হোমওয়ার্কটা হইতেছে গিয়া 0 1 0 1 0 1 1। এটা ডেসিমেল কত? 1 0 1 0 1 0। এটার ডেসিমেল কত? আপাতত দুইটা দিলাম। আর সুফিয়ান, আপনি এই দুইটা মেল করে আমাকে দিয়ে দিন। শুধু কোশ্চেনটা মেল করে দিবেন, অ্যান্সারটাও পরবর্তীতে মেল করে দিবেন, ঠিক আছে? ওকে, আচ্ছা, তার মানে এই ভ্যালুটার মানে হইতেছে গিয়া 6, তাই না? ঠিক আছে, এখন আমি বলতেছি কি যে তার গেমটা হচ্ছে শোনা যাচ্ছে না। মিউট করেন সবাই, মিউট করেন। ওকে, দেখেন এই যে 0 1 0, এই যে 0, এটার যদি আমি শিফটিং করতে চাই, মানে আমি দুইটা ঘর শিফট করতে চাই, তাহলে কিভাবে হবে? দুইটা করে লেফট শিফট না রাইট শিফট এটা বলতে। এটা কি শিফট? এটা হচ্ছে আপনার এইদিকে সেলফ বলে। এটা লেফট শিফট। লেফট শিফট। আচ্ছা, লেফট শিফটে কি হবে বলেন? লেফট শিফটে দুইটা করে তাহলে বিট যেগুলো আছে দুইটা করে সরে যাবে। তাহলে সরে গেলে কি হবে বলেন তো? সরে গেলে হবে আপনার এদিক থেকে একবারে ডান দিক থেকে হিসাব করি, প্রথমে হচ্ছে 0। লেফট শিফট মানে কোনখানকার জিনিস সরবে? এইখানকার জিনিস সরবে না এখানকার জিনিস সরবে? স্যার এইদিকে রাইটের জিনিসটা সরবে। রাইটের জিনিস, রাইট, হ্যাঁ। হ্যাঁ, রাইটের জিনিস দুই ঘর সরবে। দেখেন আমি এটা বলতেছি, এই শূন্যটারে আমি বাম সাইডে সরাবো লেফট শিফটে। দেখেন প্রথমবার 0 1 0 1, এটা হইতেছে গিয়ে এক শিফট, মানে 1 বিট শিফট, বুঝতে পারছেন? মানে এক ঘর
সরো, মানে সুইফট করো, জায়গা চেঞ্জ করো, এক ঘর জায়গা চেঞ্জ করো, ঠিক আছে? তারপর আবার আমি এটা আরেকটা সুইফট করতে চাই, মানে শিফট করতে চাচ্ছি। 0, এই 0টা এই ঘরে এসে পড়বে। 0 0 1 1, এটা মানে কি হয়েছে? ডাবল শিফট হয়েছে। বুঝতে পারছেন? আবার শুনবি ঢুকতে জিরো 1 1 0। আমার হইতেছে গিয়া দুইটা ছেলে দুইটা মেয়ে। প্রথম মেয়ের নাম এ, 0তে ফার্স্টে বলি, 0তে ফিমেল আর 1-এ মেল, ঠিক আছে? প্রথম মেয়ের নাম হইতেছে গিয়া এ, দ্বিতীয় মেয়ের নাম হইতেছে গিয়া, দ্বিতীয় ছেলের নাম হইতেছে গিয়া বি, তৃতীয় ছেলের নাম হইতেছে গিয়া সি, ঠিক আছে? আর চতুর্থ মেয়ের নাম হইতেছে গিয়া ডি। তাহলে আমার মেয়ে কে কে? কালারটা চেঞ্জ করি। এই যে এটা একটা মেয়ে, এটা একটা মেয়ে। আমার সবচেয়ে ছোট মেয়েরে বলছি যে তুমি সব 2 ঘর সম্পত্তি বেশি পাবা, ঠিক আছে? তুমি আমার ছেলের চেয়ে, আমার 2 মেয়ে 2 ছেলের চেয়ে সম্পত্তি বেশি পাবে, আমার 2 মেয়ে প্রায়োরিটি আগে বেশি, ঠিক আছে? তাহলে আমি কি করছি? আমি করছি কি, আমি আমার মেয়েরে বলছি তুমি শিফট হও এই লাইনে না, আমার মেয়ে দুইটা 2 ঘর, মানে আমার ডি ছোট মেয়েটা 2 ঘর শিফট করবা। তখন সে প্রথম ঘর শিফট করলো, এ বি, তখন কি আসলো? ডি হইলো, সি হইলো। বুঝতে পারছেন? এটা হইতেছে ফার্স্ট শিফট, ফার্স্ট শিফট। তারপর আরেকবার বললাম, কালার চেঞ্জ করি, ব্লু। আরেক শিফট, এ ডি বি সি, এটা আমার কত 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 নাম্বার শিফট হয়েছে? ডাবল শিফট হয়েছে। হ্যাঁ, চলতে থাকবে মন করে যত শিফট করাইতেছে। ওকে, এখন জান্নাত আপনি বুঝতে পারছেন? জান্নাত, হ্যালো? স্যার একটু ওটা ফুল না, মোটামুটি মোটামুটি ভিডিওগুলো আপনি আমাকে আবার ভিডিওটা দেখতে আবার হবে। দেখবেন। দেখেন আমার দুইটা মেয়েরে, আমার ছোট মেয়েটারে আমি এত আদর করলাম যে হইতেছে গিয়া ওটা আমি ধরেন ছবি তুলবো, ঠিক আছে? ধরেন এই যে এটা এভাবে করে আমার ছেলে মেয়েদের ছবি তুলবো, বড় ছোট এরকম করে ছোট তুলবো, বড় জন, মেজু জন, সেজু জন, ছোট জন। আমি পরে বললাম যে না, আমার মেয়েরে ছেলের আগে দাও, 2 শিফট আগে দাও। তখন আমার মেয়েরে প্রথম ছোট ছেলেরে কি করলো, ওভারল্যাপ করে এই পজিশনে আসলো, ঠিক আছে? এটারে বলে ফার্স্ট শিফট। তারপরে হইতেছে গিয়ে সেকেন্ড স্টেজ, আমার বড় ছেলেরে ওভারল্যাপ করে এই পজিশনে আসলো, মানে জায়গা স্লটিং করলো, অদল বদল করলো। জি স্যার। আচ্ছা, আপনাদের সহজ ভাষায় এখনো যদি না বুঝেন তাহলে আমি একটা ঘর করে বুঝাই। ধরেন এটা আমার বাসার মডেল, ঠিক আছে? আমি এখন খিদে লাগছে, খাবার খিদে লাগছে, আমি এই ঘরে আছি, ঠিক আছে? মানে এই যে ডি ঘরে, ডি আমার খিদে লাগছে, তা আমার খাবার হইতেছে গিয়া বি ঘরে। আমি প্রথমে কি করব, বাইরের থেকে মানে ডি ঘর থেকে কোথায় যাব? সি ঘরে। এটা হইতেছে গিয়া আমার 1 নম্বর শিফট, ঠিক আছে? তারপর আমি সি ঘর থেকে যাব কোথায়? খাবার ঘরে, বি ঘরে। এটা আমার 2nd নম্বর শিফট। আমার কিন্তু ডাইরেক্ট যাওয়ার কোনো ওয়ে নেই, আমার কিন্তু একজনকে ওভারল্যাপ করে আরেকজনকে যাইতে হবে। বোঝা যায় না স্যার? কি বোঝা যায় না? কথা বোঝা যায় না?
জান্নাত একটু মিউট করেন মনে হয়। স্যার বোঝা যাচ্ছে তো? বোঝা যাচ্ছে? আচ্ছা, আপনি এখন কথা বুঝতে পারছেন যে আমার আমি কি বলতেছি শিফটিংটা? জি স্যার। ওকে, এই যে শিফটিংটা, এখন দেখেন আমার 0 1 1 0 এর মানে কি 6। আমি যদি 2 ঘর শিফট করি 0 0 1 এটার মানে কি আসে? আসেন আমরা হিসাব করি। কিভাবে হিসাব করব? এখান থেকে হিসাব করব। 2 to the power 0 into 1 plus 2 to the power 1 into 1 plus 2 to the power কত হবে জান্নাত বলেন? স্যার 1। 1 হবে? এটা তো 1 তো দিয়েছি। 0 1 এখন কত হবে? 2 to the power 2 হবে না? জি স্যার। ওকে, ও 2 to the power। ইনটু কত হবে বলেন? এই যে এই ভ্যালু 1। জি না, এই ভ্যালু, এই যে দেখেন এই 1 এখানে চলে গেছে, এই 1 এখানে চলে গেছে, এই জিরোটা এখন এখানে হবে না? জি জি। আচ্ছা, তারপর প্লাস 2 টু দি পাওয়ার কত হবে? আবার 0। 0 না, 3। আগে পাওয়ার ও, পাওয়ার 2 টু দি 3। পাওয়ার 3 তারপরে হবে 0। বুঝতে পারছেন? এখন আমরা 0। এটা হিসাব করি কত জি আছে। স্যার। 0 গুণন 8 প্লাস 0 গুণন 4 প্লাস 0 গুণন 1 1 গুণন 2 প্লাস 1 গুণন কত হবে? এটা 1 হবে। তাহলে দেখেন তো আমার কত রেজাল্ট আসে। 0 যোগ 0 যোগ 2 যোগ 1 কত আসে আমার রেজাল্ট? 3। ডাবল শিফট, লেফট শিফট মানে অর্ধেক হয়ে যাবে, আর রাইট শিফট মানে বাইরে যায় না কেন যায়? আপাতত দেখে নেন, এটা জেনারিক করেন না, ঠিক আছে? আপনারা আপনাদেরকে এটা টাস্ক দিলাম যে এটা লেফট শিফট হলে কি হয়, রাইট শিফট হলে কি হয়, হাফ হয় না ডাবল হয়, আপনারা একটু ইন্টারনেটে সার্চ করবেন, এটা কোড করবেন, ঠিক আছে? এই কোডটা কিভাবে করবেন? সুফিয়ান, আপনি পানি খেয়ে আসেন। প্রবলেম পড়ছেন? না স্যার, ঠিক হয়ে যাবে। না, আপনি পানি খেয়ে আসেন। ভালো লাগছে তো একটু। ওকে, এটুক তো বুঝতে পারছেন সবাই? স্যার ট্রিপল শিফট করি তাহলে আচ্ছা ভাই, ট্রিপল শিট আমি পরে শিখাবো, আগে এটা ইসে আসি। ট্রিপল শিট আমি শনিবারে শিখাবো না। ওকে ওকে, আমরা এটা অ্যাকচুয়ালি এই এই অংশটা, এটা এখানে আমরা হোমওয়ার্ক, এই হোমওয়ার্কটা হইতেছে গিয়া করব, ঠিক আছে? এখানে দুটো হোমওয়ার্ক দিচ্ছি, আপনারা প্রোগ্রামে কোড সার্চ করবেন যে এই কোডগুলা দিলে কি হয়, ঠিক আছে? আপনারা কি করবেন, এই যে এখানে তো 3 নিছে, তাই না? আপনারা এই প্রোগ্রামের মধ্যে একটা সুন্দর একটা কাজ করবেন। আমি একটু প্রোগ্রাম লিখি, দেখেন প্রোগ্রামটা কেমন লাগে। আপনারা জাস্ট একটা ভেরিয়েবল নেবেন, একটা ভেরিয়েবল নেবেন, ওইটাতে হইতেছে গিয়ে 6 বসাবেন, বসানোর পর ইফ দিবেন, IF এসআর দিবেন না, ইফ দিবেন। ইফ দেওয়ার পর আপনারা কি করবেন, এই 6টারে মানে এটারে ডাবল শিফট করবেন 1 দিয়ে, ঠিক আছে? তারপর হইতেছে গিয়ে শিফট করার পর এটা প্রিন্ট করবেন। করতে পারবেন না?
স্যার একটা বুঝতে পারলাম না। কি বুঝতে পারলেন না? এই যে স্যার এ শিফট দিয়ে 1 যে দিলেন, আচ্ছা, এই যে এই কোডটা, এই এটুক কোডটা, এখানে যে হ্যাঁ, স্যার। 3 আছে, 3 এর জায়গায় এ আছে, এখানে ডাবল শিফট হ্যাঁ। দিয়ে 1 দিবেন। শিফট দিয়ে 1 দিয়ে দেখবেন যে আপনার কোডে কনসোলে কি করে। এটা আপনাদের হোমওয়ার্ক, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার। ওকে, হোমওয়ার্ক করে আমাকে সবাই স্ক্রিনশট দিয়ে মেল করবেন। আমিও স্যার তুমি আইডি ইনস্টল করে এটা একটুখানি দেখলা, দেখা করলা? তারপরে আচ্ছা দেখলাম তো স্যার বুঝবো না তো। আমি তো পরে বুঝাই দিব তো। তুমি আমাকে ধরবা যে আমি যেগুলো পরে বুঝাই দিব। পেটে ট্রাই করব না। হ্যাঁ, ডার্ট প্যাডে ট্রাই করে করে দেখবা। ওকে ওকে, স্ট্রিং। ওকে, একটা জিনিস দেখেন, স্ট্রিং এর ভিতরে কিছু কিছু জিনিস আছে। দেখেন এখানে স্ট্রিং কিন্তু সিঙ্গেল কোটও আছে, ডাবল কোটও আছে, ঠিক আছে? এটা বুঝতে পারছেন? আরেকটা জিনিস দেখেন, আপনি ডাবল আর নিচেরটা স্যার, হ্যাঁ স্যার নিচেরটা ওই বার চিহ্ন না কি চিহ্ন দিয়ে দিয়ে আছে। আচ্ছা, আপনার এই যে আপনি যদি এরকম ভাবে স্যার, কোড লিখতে চান, আমি যদি বলি, দেখেন এই যে একটু মিউট করেন সবাই। ওকে, আচ্ছা দেখেন, আমি যদি একটা জিনিস লিখতে চাই, আই অ্যাম ফয়সাল, ঠিক আছে? তো আমার এটা প্রিন্ট করতে গেলে কি করতে হবে? প্রথমে একটা স্ট্রিং ভেরিয়েবল নিতে হবে না? যেমন ভার নিয়ে এটা নিতে হবে না? তারপর আমি যদি এটা কম্পাইল করতে যাই, তো প্রোগ্রাম তো আমার ধরবে আই এম ফয়সাল, তো আমি চিনতেছি না, ভার চিনতেছি, ইকুয়াল চিনতেছি, সেমিকলন চিনতেছি, আই এম ফয়সাল তো চিনতেছি না। তো আপনি যদি সিঙ্গেল কোড দেন তাহলে ও বুঝে নেবে আর এটা একটা স্ট্রিং, এটা এই ভেরিয়েবলে রাখতে চাচ্ছেন, ঠিক আছে? আমি আবার যদি হইতেছে গিয়া আই অ্যাম ফয়সাল, এটা যদি ডাবল কোড দেন তখনও সে বুঝে নিবে যে এটা একটা স্ট্রিং। স্যার যদি কোনো কোডই না দিতে তাহলে ও কি বুঝবে? ও কম্পাইল এরর ধরবে, ও তো বুঝবে যে এটা তো কিছুই না, আমার তো এটা বুঝতেছি না। এটা রান করে দেখবেন। এখন এখন যদি আমার বাবা এসে বলে, ঠিক আছে, আই অ্যাম ফয়সালস ফাদার, এটা যদি প্রিন্ট করতে চাই, এখানে যে এই অ্যাপোস্ট্রফি এসটা, এটা যদি প্রিন্ট করতে চাই তাহলে আমার কি করতে হবে? দেখেন, হয় এই যে এখানে আমার সিঙ্গেল কোড দিতে হবে, এই যে এটাও সিঙ্গেল কোড, ঠিক আছে, এ সিঙ্গেল কোড দিতে হবে, তখন আমার প্রোগ্রাম কিন্তু বুঝবে না, ঠিক আছে? তখন আমার উপায় কি? হয় আমাকে এটা স্ল্যাশ, এই যে স্ল্যাশ কোড দিয়ে বুঝাতে হবে, এটা একটা স্পেশাল ক্যারেক্টার, এটা তুমি ছাইরা দাও ভাই, ছাইরা দে কি যেন কাইন্দা বাঁচি, ওই রকম অবস্থা। তুই এটা হইতেছে কি, আপনি স্ল্যাশ দিয়ে যদি সিঙ্গেল কোড ইউজ করেন, স্ল্যাশ দিয়ে বলবে যে এটা একটা স্পেশাল ক্যারেক্টার, এই ক্যারেক্টারটা তুমি প্রিন্ট করো, ঠিক আছে? তখন সে কোনো কিছু ধরবে না। আর যদি আপনি এই স্ল্যাশ এন থেকে বাঁচতে চান তাহলে ডাবল কোটের ভিতরে সিঙ্গেল কোডটা বসাইতে পারবেন। বুঝতে পারছেন? ওকে, এগুলো আপনারা প্র্যাকটিস করবেন। প্রত্যেকটা জিনিস আপনি বলেন যে হোমওয়ার্ক দেয় না, আপনারা যদি এগুলাই প্র্যাকটিস করেন তাহলে তো হোমওয়ার্ক লাগে জোর কইরা। আচ্ছা, কনক্যাটেনেট স্ট্রিং, কনক্যাটেনেট মানে কি? কম্বাইন করা। কম্বাইন করা মানে যোগ করা, মানে যোগ করা বা ইউনিয়ন করা। আর কেউ যদি এগুলোও না বুঝে তাহলে হইতেছে গিয়া ছেলে মেয়ে বিয়ে দেওয়া বা মেয়ে মেয়ে বিয়ে দেওয়া বা ছেলে ছেলে বিয়ে দেওয়া,
ঠিক আছে, এই কনক্যাটিনেশন মানে ইউনিয়ন। ঠিক আছে, দেখেন আমি দুইটা ওয়ার্ড লিখলাম। আমার ফার্স্ট নেম FAISAL ফয়সাল, MOHAMMAD। এখন ধরেন আমি দুইটা ভেরিয়েবল নিলাম, একটা ফার্স্ট নেম F নেম, আচ্ছা এইখানে লিখি F নেম, আরেকটা হচ্ছে গিয়ে এটা L নেম। মানে হচ্ছে গিয়ে ফার্স্ট F নেমে ফার্স্ট নেম আর L নেমে লাস্ট নেম। এখন আমি আমার ফুল নেম দেখাতে চাই, আরেকটা ভেরিয়েবল নিলাম ফুল নেম। তো আমি কি করব, আমি কি আবার এই ফয়সাল আপনাদের এই যে করে দিই, আপনারা তো আবার ধরবেন আমারে যে এ হইলো কেন, এ হইলো কেন। আচ্ছা, আপনারা কি আবার ফয়সাল আবার লিখবেন, ফয়সাল আবার মোহাম্মদ লিখবেন? তখন তো আপনারা সুন্দর ভেরিয়েবল লিখবেন F নেম প্লাস L নেম। এটারে বলে কনক্যাট করা। এই যে তখন ও আমারে ফুল নেম দেখাবে এভাবে, ফয়সাল মোহাম্মদ। ঠিক আছে, প্লাস দিলেই হয়ে যাবে। প্লাস দিলে হয়ে যাবে। কিন্তু এখানে দেখেন, এখানে বিউটি অফ ডার্ট, এখানে যদি দেখেন ডার্টে প্লাস দিছে হয়ে গেছে, কিন্তু এখানে আরেকটা বিউটি আছে। দেখেন আমি সিঙ্গেল কোট দিছি, সিঙ্গেল কোট দিছি, সিঙ্গেল কোট দিছি, এন্ট্রি দিছি, সিঙ্গেল কোট দিছি, আবার ডাবল কোট দিছি, আবার এখানে সেমিকলন দিছি, কংক্রিট হয়ে যাবে। আপনারা এটা প্র্যাকটিস করেন, দেখেন এটা দিলে কি হয়। এখানে লাইনটা কি বলছে, string concatenation works even over line break। স্যার প্রথম লাইনের সাথে দ্বিতীয় লাইন যুক্ত করার জন্য প্রিন্টের মধ্যে প্লাস চিহ্নটা ব্যবহার করা হয় সিঙ্গেল কোটেশন দিয়ে, এটাই তো? হ্যাঁ দেখেন, আপনারা তো এটা বুঝছেন, কিন্তু এখন আমি যদি কোড করি, কোডে যাই, আমি ভেরিয়েবল নিলাম বার। ঠিক আছে, বার, এবং ভেরিয়েবলটা হচ্ছে এভাবে এ নিলাম, এবং এখানে বললাম আই, সেই কিবোর্ডটারে আসার মারতে ইচ্ছা করে আমার, আই এম এম এন্টার। না, সিঙ্গেল কোট দেই, সিঙ্গেল কোট স্পেস FAISAL ফয়সাল স্পেস MOHAMMAD মোহাম্মদ, সেমিকলন। এটারে প্রিন্ট করলাম PRINT, প্রিন্ট এ। রান করে দেখি, হাউ ইন্টেলিজেন্ট দিস ল্যাঙ্গুয়েজ। স্যার মেইন কথা আপনি তো এক লাইনে লিখতে পারতেন, নিচে নিচে কেন গেলেন? স্যার এটা শুধুমাত্র দুইটা ওয়ার্ড বা একটা ওয়ার্ড দেখে আমি এক লাইনে লিখতে পারতাম। যদি এখানে যদি 127টা ওয়ার্ড হইতো, তাহলে কি আমি এক লাইনে লিখতে পারতাম? যদি 1,500টা ওয়ার্ড হইতো, এক লাইনে পারতাম? না না না। জান্নাত বুঝতে পারছেন কি হয়েছে? আমি এখানে প্লাস চিহ্ন দিতে পারি, কিছু সমস্যা নাই। আবার দেখেন প্লাস চিহ্ন দিলাম, কোনো এরর ধরলো না। সে এক লাইনে লিখতে পারবেন।
আবেগ বের হয়ে যাচ্ছে। ওকে, বুঝতে পেরেছেন কনক্যাটিনেশন? ইভেন আপনারা এই জিনিসটা করবেন, সিঙ্গেল কোটের সাথে ডাবল কোটও মিলিয়ে করবেন, দেখেন কি আসে। ঠিক আছে? হ্যাঁ, মাঝে মাঝে আমার মনে হয় আমার না, মাঝে মাঝে আপনাদের এখানে স্যার পিছনে ডলার সাইন দিয়ে তো দেখলাম মনে হয় সবার করে এরকম করলে তো আমি যখন যাই তো তখন তো আন্না 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 বাদ দেন বাদ দেন বাদ দেন, গেলে কো বাদ দেন, আবার বলে যাইতে, এগুলো একসাথে আসে। ওকে, তারপরে দেখেন ট্রিপল কোড, another way to create multi-line string using the triple code। তিনটা কোড দেখেন, এখানে তিনটা, এখানে তিনটা, মাঝখানে কিছু নাই, যত ইচ্ছা এন্ট্রি দিতে পারেন। এটা ট্রিপল সিঙ্গেল কোড আর এটা ট্রিপল ডাবল কোড। একই কথা, সিঙ্গেল দিয়ে ডাবল দিয়ে ট্রিপল দিয়ে। এক না রে, এক না, তাহলে রিজন আছে কিন্তু রেজাল্ট এক, কিন্তু ইউজেস অনেক। ওই ক্যালকুলেটর করতে দিলে টেরটা পাবে। ওকে, বুলিয়ান নিয়ে বলছি, বুলিয়ান তো এটা নিয়ে জানারই নাইগা, বুলিয়ানের এক্সাম্পল গুলো আপনারা করবেন। ঠিক আছে, বুলিয়ানের এক্সাম্পল আপনারা স্যার বুলিয়ানের অর্ধেক বলছেন, লিস্টের অর্ধেক বলছেন, আর একটা কি জানে ওটাও। ও আপনাদেরকে অর্ধেক বলে বলে অন্যটাতে চলে গেছেন স্যার। আচ্ছা, বুলিয়ান বলছি, এই যে দেখেন আপনাদের এই স্লাইডে একটা হোমওয়ার্ক রয়েছে, হোমওয়ার্ক, এটাতে ক্লিক করবেন, ডার্টের এই লিংকে চলে যাবেন, এটা সেট, এটা আপনারা নিজেরা শিখে আমাকে শিখাবেন। হ্যাঁ, কই গেল? আমি কেমিস্ট্রিতে এক্সাম্পল, এটা লিংকের এক্সাম্পল। অফ, আচ্ছা আপনারা সবাই কান বন্ধ করেন, আমি অফ রেকর্ডে একটা কথা বলতেছি। পারবেন নাকি স্যার? ইজ ইট ট্রু? শুভ, ট্রু না? সুফিয়ান? যখন সে ইউনিভার্সিটি লেভেলে যে সবকিছু কমপ্লিট করে ফেলতে পারবে, হ্যাঁ, তখন হচ্ছে সে জিনিসটা রিয়েলাইজ করতে পারবে যে না, কেন শিখছিলাম, সায়েন্সে পড়া কত যে ফায়দা, বহুত ফায়দা হবে। ওকে, এটা আপনাদের আমি লিঙ্ক আপ করে দিয়েছি, আপনারা জাস্ট দেখে আপনারা জান্নাতের মতো বাংলা বা ইংরেজিতে নিজস্ব মতো করে আপনারা কি বুঝছেন এটার একটা পাওয়ার পয়েন্ট বানাবেন, বানিয়ে আমাকে দিবেন বা বুঝাবেন, বা যত ধরনের এক্সাম্পল আছে সেটটাকে আমাকে বুঝাবেন। ওকে, এটা হোমওয়ার্ক। সেট জিনিসটা কি? আচ্ছা আমরা বুঝছি। ও সরি 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 সরি। আচ্ছা, ম্যাপ জিনিসটা কি? ইন জেনারেল ম্যাপ ইজ এ অবজেক্ট অফ বোথ কি অ্যান্ড ভ্যালু। আচ্ছা, আমি আপনাদেরকে একটা জিনিস দেখাইছিলাম, সেটা মনে আছে কিনা জানি না, যে আমরা যখন সামনে কাজ করব অ্যাডভান্স লেভেলে, তখন আমাদের এই জিনিসগুলোর সবচেয়ে বেশি প্রয়োজন।
হ্যাশ ম্যাপ বা ম্যাপ, ঠিক আছে? ম্যাপ মানে কিছুই না, ম্যাপ আপনি বলতে বলতে মানচিত্র বোঝায়। মানচিত্র অ্যাকচুয়ালি কি মানে আপনার একটা স্থানের ইন্ডিকেট করে দেওয়া, ঠিক আছে? ওইটার ভ্যালুটা কিভাবে থাকে মানে মানে অ্যারেঞ্জমেন্টটা কিভাবে থাকে, এটা থাকে কি আর ভ্যালু আকারে। আচ্ছা, এখন আপনারে সুন্দরভাবে বুঝাই, ঠিক আছে? যা দেখতেছেন তার উল্টা হইতেছে বুঝামু, অতএব কনফিউজড হইলে আমারে বললেন। এখানে কি মানে তালা না, মানে এখানে ভ্যালু মানে তালা, তো একা তালা তালা, আর কি এখানে কি মানে চাবি। এই চাবি দিয়া তালা খুলবেন, তালা থেকে ডাটা নিবেন, তালা থেকে বের করবেন। বুঝতে পারছেন? এটাই হইতেছে গিয়া ম্যাপ। ম্যাপের সহজ কথা হইতেছে গিয়া তালা চাবি, ঠিক আছে? আপনার ভ্যালু যেটা আপনি রাখতে চান সেটা আপনার সিন্দুক, সেটা আপনার তালা, ঠিক আছে? আর কিটা হইতেছে গিয়া আপনার চাবি। জান্নাত বুঝতে পারছেন? জি স্যার, ম্যাপের মধ্যে হচ্ছে দুটা এলিমেন্ট থাকে, হ্যাঁ, একটা দুটো কি একটা element, ভ্যালু, একটা এটাই তো? value। আমরা এটা নিয়ে কাজ মাস্ট করব, এটা আমাদের কাজ করতেই হবে। ওকে, আমি ইংরেজিটা বলতেছি। ইন জেনারেল ম্যাপ ইজ অ্যান অবজেক্ট অ্যাসোসিয়েটেড উইথ কি অ্যান্ড ভ্যালুস, বোথ কি অ্যান্ড ভ্যালুস ক্যান বি এনি টাইপ। আপনার এই কি যে কোনো কিছু হইতে পারে, এটা ইন্টিজার হইতে পারে, এটা নাম্বার হইতে পারে, এটা ফ্লোট হইতে পারে, এটা স্ট্রিং হইতে পারে, আপনি যে কোনো কিছু রাখতে পারেন, ঠিক আছে? ঠিক আছে, এইটা দিয়ে বলছে যে ক্যান বি এনি টাইপ অফ, ইভেন আপনার কিটা একটা ক্লাসও হইতে পারে। আচ্ছা, আমরা যখন লোকেশনের কাজ করব, লোকেশনে ম্যাপটা কিন্তু কি ভ্যালুটা ক্লাস আকারে গুগল, ঠিক আছে? এই কারণে যখন ডিবাগ করে দেখবো এটার ভিতরে ওটা, এটার ভিতরে ওটা, ওটার ভিতরে ওটা, অনেক কিছু পাবো। But you can use them very same time multiple time and Dart support for map provided by map literacy map tag। লিংক আছে, লিংকে গেলে বহুত ফায়দা হবে, আপনারা লিংকে যা একটু ঘাটায় নিয়ে। ওকে, তারপর তোমাদের স্লাইড। আচ্ছা, ম্যাপের হইতেছে কি এই যে একটা एग्जांपल দিছি, গিভ ফার্স্ট, এটা এই সাইডটা হইতেছে কি দেখেন, এটা কি আর এটা ভ্যালু, ফার্স্ট এটা কি, সেকেন্ডটা ভ্যালু, ফার্স্ট এটা কি, সেকেন্ডটা ভ্যালু, ঠিক আছে? এটা কি, এটা ভ্যালু, এটা কি, এটা ভ্যালু, এটা কি, এটা ভ্যালু, ঠিক আছে? এখানে একটা লিংক আছে, লিংকে গেলে বহুত ফায়দা হবে। এটা আপনাদের স্লাইড শেষ। কি করা যায়? সকালবেলা নেক্সট স্লাইডটা বানায় রাখছিলাম। আচ্ছা, এই যে এই জিনিসটা, এটা সাধারণভাবে আমি আগেও আপনাদের দেখেছি, যোগ বিয়োগ গুণ ভাগ। Expression composed of an expression is a special kind of statement evaluated every expression compares operand and operators. আমি এর মধ্যে বি এর মধ্যে কত আসবে জান্নাত? জান্নাত উত্তর দেন। স্যার আবার বলেন। এই যে দেখেন,
আমি এ এর মধ্যে 2 রাখছি, বি এর মধ্যে 3 রাখছি, এখন যোগ করলাম, অ্যান্সার কত আসবে? 5 স্যার। 5। এখানে দেখেন, এখানে অপারেটরটা কে? এই যে প্লাস, আর অপারেন্টটা কে? এ আর বি। ওকে স্যার। ঠিক আছে, এই যে অপারেন্ট রিপ্রেজেন্টেটিভ ডাটা এই কথা বলছে, আর অপারেটর ডিফাইন দ্য প্রসিডিউর অফ এ প্রসিডিউর ভ্যালু। বুঝতে পারছেন? জি স্যার। ওকে, নেক্সট প্যাভিলিয়ন। দেখেন এইখানকার এই জিনিসগুলা, আচ্ছা দেখেন, এটা শিখছি আমরা, তাই না? আর বাদ বাকি কোনটা শিখছি বলেন তো? শিফটিংটা শিখছি আমরা, ডাবল শিফটিং, লেফট শিফটিং, রাইট শিফটিং, ট্রিপল শিফটিংটা আপনাদের হোমওয়ার্ক। এটা আমারে কি দিবেন? আজকে কিন্তু অনেক হোমওয়ার্ক দিতেছি, ঠিক আছে? তারপর আপনাদের মডুলাস, এই যে আপনাদের 9 দেখেছিল না, 9 রে 2 দিয়া ভাগ করলে ভাগশেষ কত থাকে? 1। এটাই হইতেছে গিয়ে, আমি যদি দেই 9 প্রোগ্রামিং এর ভাষায় 9 মডুলাস 2, ও আমার অ্যান্সার দিবে 1। আপনারা এটা কইরা দেখেন, এটাই আসবে, ঠিক আছে? তো এটা মডুলাস গেল। বাদ বাকি আপনাদের হোমওয়ার্ক, আপনারা কি কি বুঝেন না, ঠিক আছে, কোনটা বুঝেন নাই। কারণ এরপরে হইতেছে গিয়ে আমরা এই লজিক্যাল অ্যান্ড গেট, অর গেট, তারপর বিটয়েজ অ্যান্ড গেট, অর গেট, এক্সর গেট, ঠিক আছে, তারপর রিলেশনাল টেস্ট, এগুলা করব। এগুলা টার্মের সাথে পরিচিত হন। এখানে আপনাদেরকে টার্ম বুঝাইতেছি, যেমন ইউনারি পোস্ট বলতে কি বোঝায়। আমি যখন বলবো যে ইউনারি পোস্ট সাফিক্স দেন, প্রিফিক্স দেন, ঠিক আছে, তো তখন হইতেছে কি বুঝবেন না। এটা একটুখানি ভালোভাবে রিভিউ করেন যে এই জিনিসটা কি, সবাই একটু আর&ডি করেন প্রত্যেকটা জিনিসের। এক্সিট কি, শিফট কি, বিটয়েজ অ্যান্ড কি, বিটয়েজ অর কি। আপনাদের বিটয়েজ শিফটিং দেখাইছে, কিন্তু বিটয়েজ অ্যান্ড ওয়ার কিন্তু দেখায় নাই, ওইটা কিন্তু পরে দেখা দিব। আগে থিওরিক্যাল পার্ট আমি কোনোভাবে এই পর্যন্ত শেষ করে নেই, এই পর্যন্ত শেষ করে দিলে তারপর আমরা ওই লুপ হয়লে চলে যাব, তারপর শুধু আপনাদের হোমওয়ার্ক দিব, কোড করবেন, আপনারা ই করবেন, ঠিক আছে? তো এই এক্সপ্রেশনগুলো, যে ইকুয়ালিটি, লজিক্যাল অ্যান্ড, লজিক্যাল অর, ইফ নাল, কন্ডিশনাল, ক্যাসকেডিং, অ্যাসাইনমেন্ট, এগুলা টার্মের সাথে পরিচিত হয়ে যান। এটা আপনাদের চার্ট, ঠিক আছে? আমি এখানে যে অ্যারিথমেটিক অপারেটর, ডিফারেন্ট টাইপ অফ অপারেটরস, অ্যারিথমেটিক অপারেটর, ইকুয়ালিটি, রিলেশন অপারেটর, টাইপ টেস্টিং অপারেটর, বিটয়েজ অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর, লজিক্যাল অপারেটর, এগুলা ডিফাইন করছি। এগুলা আপনারা হইতেছে গিয়া দেখেন আর একটা করে। জি স্যার। হ্যালো, টাইপ টেস্টিং এটা প্রথম শুনলাম। বুঝি নাই আপনার কথা। টাইপ টেস্ট অপারেটরসটা এটা আগে শুনিনি তো, দেখিনি। কোনটা? ওই টাইপ টাইপ টেস্ট অপারেটর? হ্যাঁ স্যার। আচ্ছা, এখন শুনবেন। আচ্ছা স্যার, ঠিক আছে। ওকে, তো এগুলার সাথে আপনারা একটু পরিচিত হন, টার্মের সাথে, ঠিক আছে? আপনারা এই, আমি আজকে আপনাদেরকে এই পিপিটি মানে পাওয়ার পয়েন্ট হইতেছি দিয়ে দিব, আপনারা এটা স্টাডি করবেন, তারপর এই এক্সাম্পলগুলা কি করবেন, কোডে রান করবেন, রান করে দেখবেন যে কি হয়। এই যে প্রিফিক্স, পোস্টফিক্স, এগুলা হইতেছে গিয়া আমরা নেক্সট ক্লাসে কি অ্যাসেট দেওয়া লাগবে নাকি ইফ দিব? ইফ দিবেন, ইফ দিয়ে দেখেন কি হয়, ঠিক আছে? অ্যাসার্ট তো আপনাদেরকে বুঝাচ্ছি, আর অ্যাসার্ট দিয়েও যদি নাল হয়, আমরা অ্যাসার্টের কাজ বেশি করব,
কারণ আমরা চাই না আমাদের কোনো নাল পয়েন্ট এক্সেপশনের জন্য বাড়ি খাক। ঠিক আছে, ওকে। তো আমরা নেক্সট, আচ্ছা আগামীকালকে নেক্সট মানে আগামীকাল শনিবার কিন্তু আপনাদের ক্লাস হবে না, কারণ আমার অফিস, আপনারা গ্রুপের মধ্যে যারা আছেন তাদেরকে জানিয়ে দেন, এবং অনেক স্টুডেন্ট হইতেছে ফিজিক্যালিও আসতে পারবে না, যেমন শুভ আসতে পারবে না, আরও 2 জন আসতে পারবে না, এবং অনলাইনেও জানিয়ে দিতেছে আমি তো অফিস থাকবে, এই কারণে আমিও হয়তো বা আগামীকালকে ক্লাস নিতে পারবো না। ঠিক আছে, ওকে। আর নেক্সট ক্লাস ইনশাল্লাহ আমরা রেগুলার শুক্র শনিবারে ক্লাস করব, এবং এর মাঝখানে আপনাদেরকে এই যে হোমওয়ার্কগুলো দিলাম, এই হোমওয়ার্কগুলো আপনারা নেক্সট ক্লাসের মধ্যে সাবমিট করবেন, কারণ আমি এই অ্যান্ডটা যদি শেষ করে দিতে পারি, এই যে অপারেটর অ্যান্ড, তারপর ফয়েল লুপ কোনোভাবে এক ক্লাসের মধ্যে বুঝায় শুধু কোড করতে থাকবো। কোড করলে বেশি তাড়াতাড়ি শুকা যাবে। আমি তো আছি, মরি নাই। দরকার হইলে তরে আমি হইতেছি কি আমি পার্সোনালি হইতেছি কি এই করব, ক্লাস নিব। যে ভয় লাগতেছে স্যার। কোনো সমস্যা নেই, আমি বললাম তো, আমি যা করতে বলবো তা যদি করো তাইলেই পারবা, ভয় লাগার কিছু না। এইখান দিয়ে স্ট্রং হও, সবকিছু এখানে। ঠিক আছে, আচ্ছা। জান্নাত আছেন? কে আছে? জি স্যার। হ্যাঁ, এখন আপনি কি জি, বুঝতে স্যার। পারছেন? আপনার কি মন ভালো হয়েছে না আরো খারাপ হয়ে গেছে? স্যার কেমন হার্ড লাগতেছে। আরে কোনো সমস্যা নাই, আস্তে আস্তে করে আমরা যত প্র্যাকটিস করব তত হবে। আমরা প্র্যাকটিক্যালি যত কোড করব, আমরা তো থিওরিক্যালি আছি, থিওরিক্যালি থাকলে হার্ড লাগে। প্র্যাকটিক্যালি যখন হইতেছে কি আমরা যখন কোডের দিকে হাত দিব, তখন হইতেছে কি লাইন বাই লাইন আমরা করব। আগে থিওরিক্যালি না করে আমি প্র্যাকটিক্যালি যেতে চাচ্ছি না, তাহলে আপনাদের ঠিক আছে, স্যার। রেফারেন্সটা দিতে পারবো যে এটা এ পর্যন্ত ওটাও পর্যন্ত, এত ভয়ের কিছু নাই। আর আপনাদের মধ্যে এই যে এই আজকের ক্লাসগুলোর মধ্যে যে কি কি পর্যন্ত করানো হয়েছে এ পর্যন্ত, সবগুলোর মধ্যে আপনারা কোশ্চেন কালেক্ট করেন, খাতায় লেখেন, খাতায় লিখে ছবি তুলে আমারে গ্রুপে শেয়ার করেন। গ্রুপে শেয়ার করতে যদি লজ্জা লাগে আমি আসি তো, আল্লাহ যদি না মেরে ফেলে তো আসি তো, তাই না? জি স্যার। হ্যাঁ, আমি আপনাদের এতটুকু অ্যাক্সেস দিয়েছি যে আপনারা স্যার কম ভাবেন, ফ্রেন্ড বেশি ভাবেন। তো এরপরও আপনারা কিসের ভয়? সেশন তাহলে এ পর্যন্তই থাকলো, আপনার তো যেতে হবে। এ পর্যন্তই ক্লাস শেষ। তাহলে আমি ভিডিও করে আপনাদেরকে মেল করে গ্রুপে করে দিব। আর আপনি যদি টাইম পান মেসেঞ্জারে লিখে দিন যে কালকে ক্লাস হবে না, কালকের ক্লাসটা হবে ইসে, ঠিক আছে? বা শুভ ও হয়তো বা একটু বিজি থাকবে, আপনি একটু করে দিন। ওকে, ডিআর দীপেন রয়। আচ্ছা স্যার। না না, আমি দীপেন রয়কে বলতেছি, ডিআর। জি স্যার, বলেন স্যার। হ্যাঁ, আপনি ক্লাস বুঝেছেন? জি স্যার, বুঝছি স্যার।
ওকে, ঠিক আছে, সামনে আমরা তুফানের গতিতে আগাবো, ইনশাল্লাহ সবাই ভয় দূর করব। আচ্ছা স্যার। আচ্ছা স্যার আপনি আসেন, যাবো না তো। আচ্ছা ঠিক আছে, তাহলে তাহলে আজকে ক্লাস এ পর্যন্তই শেষ। আমি আপনাদেরকে এই যে এপিপিটি ফাইল দিয়ে দিব, আপনারা প্লিজ পড়েন। আর সবার আগে এক কথা, আমি আপনাদেরকে জন্য আজকে একটা বই এনেছিলাম। যারা অনলাইনে আছেন তো তারা তো দেখতে পারবেন না, তাদেরকে ছবি তুলে দিয়ে দেওয়া হবে মেসেঞ্জারে। তো আপনারা এই বইটা কালেক্ট করবেন। আর দীপেন রয়, আপনার না হইতেছে ঢাকায় আসার কথা ছিল, আপনি না বলছেন ঢাকায় আসবেন? স্যার আপনার না স্যার, আমার না, আমি বলিনি স্যার ঢাকায় যাবো আমি। ঢাকায় যাবেন আপনি বলেন নাই? ও, না স্যার আমি তো আমি কথা একটা বলিনি। বলে দিলাম, শেষ ক্লাসে কিন্তু সবাইরে আমি দেখতে চাই। কবে সেটা স্যার? আপনারা গুনেন যে 26টা ক্লাস কবে হবে শেষ ক্লাসে। শুক্র শনিবারের কোনো একটা 26টা ক্লাসের মধ্যে যখন শেষ হবে, আপনাদের সবাইকে আমি চাই, ইভেন জান্নাত আপনাকেও চাই, আপনি ফিজিক্যালি এসে অন্তত সার্টিফিকেটটা নেন, স্যারের সাথে হতেছে কি দেখাটা করেন। স্যার কোর্সটা করি, তারপর হচ্ছে ওখানে ঢাকাতে যে ধরেন দিনে যাব আবার ব্যাক করব রাত্রি, কেমন না? আমি না, জার্নিও করতে পারি না স্যার, আচ্ছা, থাকার আমি জায়গা না তো, নাই তো ফার্স্ট অফ অল ওখানে। আপনাদের জন্য সুসংবাদ দেই, এখানে মেয়েদের ওই যে সুপার হোস্টেলের নাম শুনেছেন? মেয়েদের জন্য আলাদা সুপার হোস্টেল আছে, ওইখানে আপনি 3 দিনের জন্য ভাড়া নিতে পারেন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, জি স্যার। আপনারা বুধবারে আসবেন, রেস্ট নিবেন, বুধবারে আসবেন, বৃহস্পতিবার রেস্ট নিবেন, শুক্রবারে হইতেছে ক্লাস করবেন, শনিবারে হইতেছে ক্লাস করবেন, তারপর হইতেছে রবিবারে চলে যাবেন। আমি সুপার জি স্যার। হোস্টেলের লিংক আমার 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 সহপাঠী এখানে কয়জন আছে স্যার টোটাল, অফলাইন প্লাস অনলাইন? এখানে কয়জন আছে? এখানে আমরা 4 জন, 3 জন আছে। আজকে না, ওভারঅল কয়জন আছে? আবার হচ্ছে আরো 6 জন, ডিপেন্ডার একজন, 7 জন, আপনার 7 জন আছে, আপনি সহ 8 জন। 10 জন না টোটাল আমরা। স্যার তাহলে আমাদের এত দূর থেকে নিয়ে যাবেন, যেতেই বলতেছেন কনফার্ম। তো একটা কি বলে পিকনিক স্পট এরকম কোথাও একটা, আপনি শুধু আমরা সার্টিফিকেট নিয়ে একটু ঘুরতেও যাব, মানে পিকনিকের মতো। ঘুরতে যাবেন? হ্যাঁ, আপনারা যদি ফিজিক্যালি সবাই আসেন তাহলে আমরা তো এরকম ইনিশিয়েটিভ নিতেই পারি। যদি সবাই না স্যার, অনলাইন থেকে অফলাইনে আসেন, ইনিশিয়েটিভ নেওয়া যাবে। খেলা হবে। জি স্যার, ঠিক আছে, এটাই বলতেছিলাম এত দূর। ওকে ওকে, আপনি যদি সবাই আসেন, ইনক্লুডিং সবাই যদি আসেন, তাহলে ইনিশিয়েটিভ নেওয়া যাবে, আমরা আহ, ঘুরবো, করব, আমাদের নেটওয়ার্ক করব। কিন্তু আমার একটা অনুরোধ থাকবে, আমার কাছ থেকে কিছু যদি শিখে নেন এবং উপকৃত হন, অফকোর্স শেষ ক্লাসটা আমার সাথে সামনে থাকবেন। ঠিক আছে? জি স্যার, আই উইল ট্রাই মাই বেস্ট। না, ইউ ট্রাই মাই বেস্ট, আমার বেস্ট লাগবে না, ইউ মাস্ট। মরে না গেলে হইতেছে কি ইউ মাস্ট। আরে ভাই, সবাই আসেন, একত্রে হবেন, সবার সাথে করবেন, মজা করবেন। আর প্রোগ্রামিং জিনিসটা মেন্টাল, এটা ফিজিক্যাল ওয়ার্ক না, মেন্টালি ফ্রেশ থাকবেন, সব কিছুই ঠিক হবে। আর ডিয়ার দীপেন রয়, আপনি তো আমার ডিয়ার হয়ে জি স্যার। গেছেন, ঠিক আছে? তো ডিয়ার আপনিও আসবেন। অবশ্যই স্যার। হ্যাঁ, নাহলে আপনার সার্টিফিকেট আমি আটকাবো। আচ্ছা স্যার। ওকে, ঠিক আছে, তাহলে ক্লাস আজকের জন্য এই পর্যন্তই। ঠিক আছে, বাই। আল্লাহ হাফেজ।